Hi, Assalamualaikum and welcome back to my new vlog. So guys, I hope তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। And তোমাদের সবাইকে সবার আগে রামাদান মুবারক। আজকে হচ্ছে আমার রামাদানের ফার্স্ট লং ব্লগ আমি শুট করতেছি। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট সেহরি, কারণ এখন বাজে হচ্ছে 4:20। তো আজকে সেহরি শেষ সময় হচ্ছে ফেরিতে মেবি 4:55-এর মতো হবে, বা এরকম হবে। 4:59 মানে টাইম আছে। তো এখন হচ্ছে আমি আমার ফেরিটা করবো। তো তোমাদেরকে আমার ফেরি আজকে কি কি আছে দেখাই। আমার ফার্স্ট ফেরি নিয়ে চলে আসছি, তোমাদেরকে দেখে আজকে আমার ফেরিতে আছে মুরগির মাংস আর ডাল। আমি বলেছিলাম এখানে রান্না করতে, আমি বলছি স্পেশালি অন্য কিছু না রান্না করতে। তো এখন আজকে আমি তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমার এই বছরের ফার্স্ট সেরি। বিসমিল্লাহ। তাড়াতাড়ি খেয়ে নিই আমার সেরি। গাইস, আমি আমার সেরি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি তোমার সাথে বলি, সেটা হচ্ছে আমার যে পুরো রামাদান মান্থের জন্য আমাদের যে রামাদান পরীক্ষা, সব একটা রুটিন বানিয়েছি। আর ওই রুটিনটা হলো যে আমি কখন কোন সময় পড়বো, কখন আমার প্রাইভেটে পড়া হোমওয়ার্ক করবো, কখন প্রাইভেটে যাব, কখন কী করবো, এটা নিয়ে একটা পুরো রুটিন বানিয়েছি। সো আমার যে রামাদান যে কটা ব্লগই বানাবো সবগুলোতে অনেক প্রায় এরকমই তোমরা ব্লগ দেখতে পাবা, আমার রুটিন সেমটা দেখতে পাবা। বাট ফ্রাইডে আর স্যাটারডেগুলোতে একটু চেঞ্জ হবে, বিকজ অফ ওগুলো হচ্ছে আমার প্রাইভেটগুলো থাকবে না। তো ওই 2 দিন হচ্ছে আমার রুটিনটা চেঞ্জ হবে। আর এটাই শেয়ার করা ছিল। আর এখন হচ্ছে আমার সেই যেহেতু ডান করে নিয়েছি, তো এখন আমি ওয়েট করতেছি ফজর আজান কখন দিবে। ফজর আজান দিলে ফজর নামাজ পড়বো, দেন ঘুমাবো। দেন আবার সকালে আমার কালকে আবার স্যাটারডে হলো সানডে, কিন্তু কালকে আমার অন্যগুলো প্রাইভেট নেই, কালকে জাস্ট একটা প্রাইভেট আছে। গাইজ, আমি এখন আছি আমাদের ব্যালকনিতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখন আমরা জানি যে উইন্টার অনেকটা শেষ দিকে প্রায়। এখন দেখতেছি অনেক দূরে দূরে ফগ দেখা যাচ্ছে, তেমন একটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আর বাইরে ঠান্ডা ঠান্ডা ফিলও আছে, কিন্তু বাসায় গরমই লাগে। বাসায় আমি এখন ফুল স্পিডে ফ্যান চালাই, মাঝে মাঝে আমি এসিও দিয়ে দিই। তো এখন ওয়েট করি ফজরের আজানের জন্য। গাইজ, বাইরে আজান দিচ্ছে, তাকে পাখিরা ডাকা শুরু করছে। তো আমি এখন অজু করবো, অজু করে দেন নামাজ পড়বো। 5 hours later. তো গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:45। আমি এখন ঘুম থেকে উঠছি, আজকে একটু বেশি লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পড়তে বসবো। আমি দুটো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি পড়তে বসবো। আর আজকে আমি দুপুরে আজান দিল, জোহরের আজান। তো আমি জোহরের নামাজে যাবো। তো তোমার সাথে আমাদের হবে জোহরের নামাজে যাওয়ার সময়। তো গাইস, এখন বাজে হচ্ছে 1:15। আর হ্যাঁ, জোহরের আজান দিয়ে দিচ্ছে। আমিও গোসল করে ফ্রেশ রেডি হয়ে নিয়েছি পাঞ্জাবি পরে, এখন আমি মসজিদে যাব। তো চলো গাইস। A few moments later. আমি এখন বাসায় চলে আসছি মসজিদ থেকে নামাজ পড়ে। আর এখন বাজে 3:20, বিকজ আমি নামাজ শেষ হয়ে গেছিল 2টায়। আমি এতক্ষণ আমার একটা মামাতো ভাইয়ের কাছে গিয়ে বসেছিলাম। তো এখন বাসায় আসছি। তো এখন আসর আজান দেওয়ার পর্যন্ত একটু রেস্ট নিবো, কতক্ষণ শুবো, দেন আসর নামাজে বের হবো। তোমার সাথে দেখা হবে আমার আসর নামাজ যাওয়ার সময়। তো এখন বাজে হচ্ছে 4:15। আর আসর আজান দিতে এখন অনেকক্ষণ আছে, প্রায় আধা ঘন্টার মতো। তো আজকে যেহেতু ফার্স্ট ইফতার করবো, ফার্স্ট রোজা, তো আমি আজকে একটা স্পেশাল ড্রিঙ্ক শরবত বানাবো। সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই নাম শুনেছেন, মোহব্বতের শরবত। ওইটা বানাবো। তা ওইটার জন্য আমার আজকে আছে রুয়াফজা এনেছি আছে, আর এখানে আছে হচ্ছে মিল্ক, আর এখানে হচ্ছে গরুর দুধ আছে, আর এখানে ওয়াটারমেলন আছে। আর এখানে একটু টেস্টের জন্য রেখেছি পাউডার মিল্ক, আর এখানে আর একটু আছে আমার সুগার। তো এখন আমি শুরু করি আমার আজকে ড্রিঙ্কসটা বানানো। তো সবার আগে আমি ব্লেন্ডার বানাচ্ছি এটা। তো ব্লেন্ডার আগে আমি দিয়ে দিব, দুধ দিয়ে দিচ্ছি। আমার দুধ দেওয়া হয়ে গেছে, তো এটা পাশে রেখে দিলাম। তো এখন আমি একটু দিয়ে দিব হচ্ছে আমার ওয়াটারমেলনগুলোকে কেটে দিয়ে দিব, আমি আগে কেটে রাখি নেই।
ও গাইস পরে দিয়েছি নিচে, সরি। আই থিঙ্ক এটা হবে, এনাফ হবে, আর লাগবে না। আর এটা লিখে দিই, আর এবার একটু রোজটা খুলে নিই আমি করে। আমি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। আমি এটা ইউটিউবে দেখেছি অনেকবার, কখনো খাওয়া হয়নি, বানানো হয়নি, তো আমি চিন্তা করলাম আজকে বানাই। অনেক শক্ত এটা। ফলের গ্রান অনেক বেশি এটাতে। বিসমিল্লাহ করে নিচ্ছি। এটা আসলে কি ফলের রস কিনা জানি না। হ্যাঁ, দেওয়া তো আছে যে এখানে। আমি 2 বার দিচ্ছি, অল্প একটু 3 বার দিব, আমি বেশি দিব না। পরে আমার যদি দরকার হয় তাহলে আমি আরেকটু দিব, নাহলে দিব না। আমি সব কিছু আমার রুমেই করি, এই জন্য আমি আমার রুমে বানাচ্ছি। তো এখন একটু দিয়েছি, আজকে কোনো টেস্ট হবে না। আর একটু পাউডার মিল্ক দিয়ে দিই আগে থেকে, পরে দিয়ে আবার কালার জন্য দিব যদি লাগে। আমি 1 স্পুন দিয়েছি পাউডার মিল্ক। দেন সুগার আমি বেশি দিব না, যেহেতু রোজা দিয়েছি, রোজা মিষ্টি আছে, আবার ওয়াটারমেলন আছে। তো সুগার আমি 1 টিস্পুনই দিব। হ্যাঁ, হয়েছে। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি জাস্ট লাইন দিব এখানে আগে। আমার অল ডান। এখন শুধু ব্লেন্ড করবো। রেডি, 1 2 3। ও ভাই, লুক এট দ্য কালার। এটা কালারটা পিঙ্ক হয়ে গেছে, স্ট্রবেরি শিকের মতো হয়ে যাচ্ছে। আই থিঙ্ক একটু রোজে দেওয়া দরকার আছে, এখানে মিল্কের গানটা রয়ে গেছে। আমি আরেকটু দিব, তাহলে কালারটা একটু সুন্দর হবে। এটার উপর দিয়ে অনেকগুলো ফোম হচ্ছে। এবার আবার উপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য আবার একটু ওয়াটারমেলন দিব। এটা হচ্ছে একদম লাস্টে। ডান গাইজ, আমার হয়ে গেছে। স্মেলটাও ঠিক একদম পারফেক্ট হয়েছে মনে হচ্ছে। তো এখন এটা দিয়ে নিব। আর আমি এটার মধ্যে একটু আগে থেকে আমি ওয়াটারমেলনটা একটু কেটে রাখতেছি, যেগুলো আমি দিব। গাইস, বাইরে পড়ে গেছে, সমস্যা নেই, দিয়ে দিই। অল্প একটু দিয়েছি, এবার এগুলো নিব সুন্দর করে। এটা আমার দেখছো একদম পারফেক্ট হয়েছে। আমার যে জিনিসগুলো নিয়েছি আমি, মেজারমেন্টগুলো একদম পুরো 1 বোতল হয়েছে। তো এখন এগুলোকে আমি ফ্রিজে ফ্রিজ করার জন্য রেখে দিব। ইফতারের আরও বাকি আছে প্রায় 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা এগুলো ঠান্ডা হবে, আমি ডিপ রেখে দিব ডিপ ফ্রিজে। তো এখন হচ্ছে আমি এগুলো রেখে দিব। আর নামাজ, তোমাদের সাথে আমার দেখা হবে আসরের নামাজে যাওয়ার সময়। গাইজ, আমি এখন মতো করে বের হয়ে গেছি মসজিদে যাওয়ার জন্য। আজান দিয়ে দিচ্ছে। আর আমার সর্বত আমার দেখেছো তোমরা, কেমন হবে এটা আমি তোমাদের ইফতার সময় রিভিউ দিতে পারবো। আর তোমরা এই রামাদানে আরো কয়েকটা ব্লগই দেখবা যে আমি অনেক কিছু বানাচ্ছি, বিকজ আমার অন্য বোনদের কম্পেয়ার করলে ওরা নিজেরা বাসায় এত কিছু বানানোর ইয়া করে না, রোজা হোক আর এমনি সময় যেগুলো আমি বানাই। তো চলো গাইজ, এখন মসজিদে চলে যাই। গাইজ, এখন ইফতারের সময় হয়ে গেছে আর আমি ইফতার নিয়ে চলে এসেছি। আমার ইফতার। আর আজকে আমার ইফতারে কী আছে তোমার দিকে দেখাই। আজকে আমার ইফতারে আছে বুট, বেগুনি, পেঁয়াজু, আর হচ্ছে এটা আলুর চপ, আর একটা খেজুর নিয়েছি আমি। আর খেজুর বেশি খাই না, মাঝে মাঝে খাই। আর এটা হচ্ছে একটা নাগা চিকেন, এটা আমি বাইরে থেকে এনেছি।
আর এখান দিয়ে আছে হচ্ছে দই চিড়া। আর এটা তো তোমাদেরকে বলেছি আমি যে শরবতটা বানিয়েছি, এটা একটু আমার মনে হয় রোবজার একটু বেশি হয়ে গেছে, যার কারণে এটার উপর দিয়ে একটু অরেঞ্জ কালার আর ভিতর দিয়েও কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এবার সাথে আমি ওয়াটারমেলন দিচ্ছি। তো এখন আমি আজান দেওয়ার জন্য ওয়েট করি, তো আজান দিলে আমি ইফতারি করবো। A few moments later. গাইস, আমাদের মসজিদ সাইরেন দিয়ে দিচ্ছে, এখন ওই আজান দিলে খাবো। সাইরেনটা অফ হোক। আজান দিয়ে দিয়েছে, বিসমিল্লাহ করে রাখি ফেলি। আর খেতে বেশি বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার কিছু খেয়েছি, এখন আমি আমার শরবতটা ট্রাই করবো। নট ব্যাড, গুড গুড, খারাপ না। এখন আমি একটু আমার চিড়াটা ট্রাই করবো। বিসমিল্লাহ। আমার চিড়াও ট্রাই করা হয়েছে, শরবতও ট্রাই করা হয়েছে, এখন আমি এগুলো ট্রাই করবো। তার আগে বেগুন দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। আর একটু শশা। এবার ট্রাই করবো আলুর চপটা। এর ভিতরে চিকেন দিয়েছে, অনেক মজা হয়েছে। আমি চিকেনটা না চিকেন পরে ট্রাই করবো। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই আমার ইফতার। 1 hour later. Guys, এখন বাজে হচ্ছে 7:50, আর বাইরে সাধারণ দিয়ে দিচ্ছে, আমিও রেডি হয়ে নিয়েছি। আমি তারাবি পড়তে যাবো, তো এখন আমি বের হচ্ছি। তো চলো গাইস। قل هو أذان فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن 1 hour later. তো গাইস, আমি এই যে মসজিদ থেকে তারাবি আর এসে নামাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে নিয়েছি। আর তোমরা তো আজকে আমার এই রামাদানের ফার্স্ট ব্লগটা দেখেছোই। আর আমি চেষ্টা করবো রামাদানের মধ্যে বেশি বেশি ব্লগ আপলোড দেওয়া তোমাদের জন্য। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। তোমাদের আমার আজকের ব্লগটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবা। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।